নদী, পাহাড় এবং ঝর্ণার দৃশ্য আপনাদেরকে আমি সহজ কৌশলে শেখাতে চাই। দেখুন, এজন্য আর্ট পেপারের ঠিক মাঝে আমরা স্কেল দিয়ে সোজা দুইটা দাগ দিলাম, এক স্কেল পরিমাণ। এখন দেখুন, উপরের দাগ থেকে আমরা কি করব, দুটি দাগ আঁকবো। এভাবে নিচের দিকে দুইটা দাগ দিব একটু ভাঁজ করে। দেখুন, এরপর উপরে দেখুন একটু ঢেউ করলাম, ঢেউ ঢেউ করে এবার এখানে একটি পাহাড় আঁকবো। এই তো পাহাড় আঁকা হলো। এই দাগ থেকে আরও একটি পাহাড়, দুটি পাহাড় দেখা যাচ্ছে ডান পাশে এবং বাঁ পাশে। দেখুন, আরও দুটি পাহাড় আঁকবো একই রকম করে। বন্ধুরা, এভাবে কৌশলে আঁকবেন, এতে আপনাদের দৃশ্য আঁকা সহজ এবং সুন্দর হবে। এখন দেখুন, এই দাগটা একটু যদি বাড়তি করে দেন তাহলে দেখতে সুন্দর লাগবে। বন্ধুরা, কৌশলে ড্রয়িং শিখুন। এই দাগ থেকে একটি ত্রিভুজ আঁকলাম, এখানে আমরা ঘরের চালা আঁকবো। এটা ডাবল করে দিলাম। এই পাশে দেখুন, এই তো ঘরের চালাটি সম্পূর্ণ করলাম। এখানে আরও একটি ঘরের চালা আঁকবো, তবে এটা একটু ছোট করে অন্যরকম চালা। দেখুন, এভাবে দাগ থেকে আমরা এমনভাবে বোঝাচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয়। 2, 3, 4, এই চারটা দাগ সোজা এই দাগের সাথে লেগে দিব। আবার এই পাশেও আমরা দুটি ঘর আঁকবো। প্রথমে ত্রিভুজ এঁকে নিব, একই রকম করে ওই পাশে যেরকম এঁকেছি এই পাশেও একই রকম করে আঁকছি, তবে এই ঘরটা একটু অন্যরকম করার চেষ্টা করছি। বন্ধুরা, দাগগুলো সোজা করার চেষ্টা করবেন, প্রয়োজনে রাবার ব্যবহার করবেন। আমি সাধারণত ড্রয়িংয়ে রাবার কম ব্যবহার করি, কৌশলে আঁকলে রাবার ব্যবহার করতে হয় না। এখন দেখুন, দরজা জানালা এঁকে নিলাম। দরজা জানালা আঁকলে সুন্দর হয়। এখান থেকে এই দাগটা আমরা রাবার দিয়ে আমরা মিশে দিব। এটা আমরা ব্যবহার করছি ইলেকট্রিক রাবার। এই দাগটা সম্পূর্ণ মিশে দিলাম এবং পেন্সিল দিয়ে দেখুন এখান থেকে একটু বাঁকা করে দাগ দিলাম। এই তো একটু বাঁকা করে নিচের দিকে দাগ নিয়ে আসলাম। এখানে হবে নদীর পার। এই তো জিগজ্যাগ করে নিচের দিকে দাগ আনলাম। একই রকম করে এই পাশেও একটা দাগ বাঁকা করে আবার সোজা। এবার এটা দেখুন উঁচু পার হবে। সোজা নিচের দিকে দাগ, সোজা নিচের দিকে দাগ। এই তো দেখুন দুইটা দাগ দিলাম। এখন বোঝা যাচ্ছে এটা হচ্ছে উঁচু পার, নদীর উঁচু পার। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন দৃশ্যটা কত সহজে আঁকছি আমরা। এখানে হালকা ঢেউ করে একটা দাগ দিব, অর্থাৎ ওপর থেকে পানিগুলো আবার নিচের জায়গায় পড়ছে এমনটা। এখানে সাধারণ একটি ঝর্ণার মতো দেখা যাচ্ছে। দেখুন, পানির স্রোত দেখতে সুন্দর লাগছে। এভাবে দাগ দিলেই বোঝা যাবে। আমরা ব্যবহার করছি ম্যাটাডোর ভেনাস 4B পেন্সিল। যে কোনো 4B অথবা 2B পেন্সিল দিয়ে আপনি আঁকতে পারেন। এভাবে একটু একটু করে ঢেউ দিলে পানিটি বোঝা যাবে বা পানির দাগ। এই যে এখানে এই দাগটা আমরা সমান করে দিলাম, নিচের দাগটা আবার রাবার দিয়ে মিশে দিলাম। দেখতে পাচ্ছেন সুন্দর একটি দৃশ্য আঁকা হচ্ছে। এখন ঘরের উপর দিয়ে এভাবে করে দাগ দিলে তাহলে বোঝা যাবে কি ঘরের পিছনে আরও অনেক গাছপালা আছে। এই তো আমরা এই দাগগুলো দিয়ে নিলাম। এরপর এই পাশেও দেখুন ঘরের চালার উপরে, অর্থাৎ ঘরের পিছনে এই গাছটি আছে। এটা একটু লম্বা আকৃতির গাছ আঁকবো এবং চাইলে আপনি এভাবে ডালপালাগুলো দিতে পারেন পেন্সিল দিয়ে। এখানে আরও একটি লম্বা গাছ আঁকলাম এবং মাঝে দাগ দিলাম, দুই পাশে একটু দেখুন ডালের মতো করে দিলাম। এই যে ফাঁকা দাগটি দেখতে পাচ্ছেন, একটু মিশে নিলাম। মিশে নেওয়ার পর আমরা এখানেও কয়েকটি গাছের পাতার মতো করে আঁকলাম। এটা দেখতে সুন্দর লাগবে, আপনাদের ড্রয়িং করা অনেক সহজ হবে। কৌশলে শিখুন, দৃশ্য আঁকাকে কঠিন করবেন না, সহজভাবে দেখুন। আশা করছি আপনাদের জন্য অনেক সহজ এবং সুন্দর হবে। দাগগুলো আমরা গাঢ় করে দিচ্ছি। এবার দেখুন পাহাড়ের নিচে ঝর্ণার সাথে লেগে গেল কিছু গাছপালা। পাহাড়ের নিচে কিছু গাছপালা আছে, সেগুলো আমরা আঁকছি। এমনভাবে আঁকছি যেটা সবার জন্য বোঝা এবং আঁকা সহজ হবে। দুই পাহাড়ের মাঝে একটি সূর্য দেখা যাচ্ছে, অর্থাৎ ঝর্ণার ওপরে। এই ভিউ বা সিনারিটা দেখতে আরও দারুণ লাগছে। আপনি যদি এভাবে সূর্যের পাশে দিয়ে সূর্যরশ্মি আঁকেন, দেখতে অনেক সুন্দর লাগবে। এবার দেখুন একটু যদি স্কেচ বা পেন্সিল শেড দিই তাহলে আরও দারুণ হয়ে যায়। আমরা এই তো পানিটা নেমে যাচ্ছে যেদিকে, একটু করে গাঢ় শেড দিলাম। এবার এই পেন্সিল দিয়েই এই তো এটা গাঢ় করে দিলাম। পার যে দেখতে পাচ্ছেন, এই পারে দেখুন এভাবে করে স্কেচ করলে তাহলে পাড়টা উঁচু মনে হবে এবং নদীর পানিটা নিচু মনে হবে। আমরা এভাবে
সোজা করে দিয়ে স্কেচ করব। এবার নদীতে যেই পানিটি বয়ে যাচ্ছে এটাতে দেখুন পাড় থেকে দাগ দিচ্ছি। একই রকম করে এই পাশেও দিলাম, সুন্দর লাগছে দেখতে। ঘরের চালার এই অংশে নিচের দিকে গাঢ়, উপর দিকে হালকা। জানালাতে আমরা একটু ফাঁকা রাখলাম এবং দরজাতেও কালো করে দিলাম, উপর দিকে গাঢ়, নিচের দিকে কিন্তু হালকা দরজাতে। দেখুন, খেয়াল করুন, ঘরের চালাতে এভাবে নিচে থেকে ওপর দিকে আমরা টেনে দিচ্ছি। এটা আমরা স্কেচ করছি বা পেন্সিল শেড দিচ্ছি। এভাবে দিলে আপনাদের ড্রয়িংটি দেখতে সুন্দর লাগবে। খেয়াল করুন, এখন কিন্তু আগের তুলনায় আরও দারুণ লাগছে। এবার এই যে দূরে ঘরের উপরে যেই গাছপালা দেখতে পাচ্ছেন, নিচের দিকে গাঢ় করব, উপর দিকে হালকা রাখবো, কারণ নিচের দিকে ছায়ার মতো থাকে এবং উপর দিকে সূর্যের আলো পড়ে, এজন্য আলোকিত দেখায়। আলোকিত জিনিসটা হালকা রাখতে হবে, আর যেটা গাঢ় সেটা হচ্ছে কালো রাখতে হবে। এরপর দেখুন, এই লম্বা গাছের ফাঁকা রাখলাম, একটু পরে করব। আর হচ্ছে এই পাশে যেই গাছগুলো আছে নিচের দিকে গাঢ় করছি, একই রকম করে আপনাদেরকে বোঝাই যাতে আপনাদের সুবিধা হয়। যারা আপনারা রং করতে চান তাহলে তারা এরকম পেন্সিল স্কেচ করবেন না, শুধু ড্রয়িং করে তারপর রং করতে পারেন। এই যে সূর্যের আলো এই পাশে পড়েছে, সেজন্য এই পাশে আমরা গাঢ় করলাম এবং ওই পাশে হালকা রাখলাম। আলো ছায়া বুঝে পেন্সিল শেড বা আলো ছায়া দিতে হয়। এবার দেখুন, ঝর্ণার এই পাশে একটু গাঢ় করলাম, ঝর্ণাটি তাহলে হাইলাইট হলো, দেখতেই সুন্দর লাগলো। এবার পাহাড়ের এই পাশে আমরা দেখুন একটু শেড দিচ্ছি, দাগ থেকে উপর দিকে তুলে দিচ্ছি, একটু দিচ্ছি, বেশি দিলে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, ড্রয়িংটি কঠিন হয়ে যাবে, হিজিবিজি হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য অল্প ড্রয়িং করুন এবং ড্রয়িংটি সুন্দর করুন, বেশি করলে সমস্যা। এবার আমরা দেখুন, এই যে পাড়ের এই পাশে ফাঁকা ফাঁকা লাগছে, এজন্য এখানে আমরা কিছু ঘাস আঁকবো। ঘাসটি এভাবে নিচের গোড়া সমান রেখে এভাবে আঁকতে পারেন। দেখুন, হালকা করে ঘাস আঁকছি আমরা। এই পাশে ঘাস আঁকার পর এই পাশে একটু ফাঁকা লাগছে, এই পাশেও আমরা ঘাস আঁকতে পারি। তার আগে দেখুন, এভাবে যদি দাগ দিয়ে আপনি ঘিরা বা বেড়া আঁকতে পারেন তাহলে কিন্তু আরও দারুণ হয়। এই বেড়াটি আঁকা অনেক সহজ এবং সুন্দর লাগে দেখতে। আশা করছি এভাবে আপনি ঘিরা বা বেড়া আঁকতে পারবেন। এটা খুবই সহজ। এভাবে দুইটা দাগ দিবেন পার বরাবর, পারের মতো করে, এবং সোজা করে দাগ দিবেন। এটা যেন মোটা পেন্সিল দিয়ে হয়। তাহলে দেখুন, দারুণ লাগছে এই সিনারিটি। অল্প সময়ে সহজ কৌশলে এঁকে দেখালাম আপনাদেরকে। কেমন লাগলো এই ভিডিওটি, শিখতে পারলেন কিনা কমেন্ট করে জানাবেন। মনে রাখবেন, আপনাদের শেখাতে পারলেই আমার সার্থকতা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি ঘুরে আসার আমন্ত্রণ রইল।